মন খারাপ করে গেছে গা? কেন? ঠিক আছে জামুগা, ঠিক আছে। আমার যদি আমার লেগে যেহেতু তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে, তোমার সংসার নষ্ট হয়ে যেতেছে, তাহলে তোমার থাইকা লাভ নেই। তা আমি কোনো বলি না যে তার জন্য আমার সংসার নষ্ট হয়ে যেতেছে, আমার ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর বেলা না 12টা বাজে। তো 12টার থেকে শুরু করলাম। দেখেন কালকে আপনাদের মাঝে আমি যে কথাগুলো বলছি, আর ওখানে কোনো দেখছেন আমি আমার বউর সাথে মানে একটু ঝাড়ি দিয়েছিলাম। আসলে ওরকম কোনো কিছুই বলি নাই। আর কেন বলি নাই, কারণ আমি কারো দোষ দিতে পারি না, মার দোষ দিতে পারি নাই, আমার বউর দোষও দিতে পারি না। খালি বলছি যে তোদের জন্য আজকে সংসারে এই পরিস্থিতি। তো বউ হঠাৎ আমাকে না জানিয়ে আর কাউকে না বলে সারাফাত শারিফাকে রেখে তো হঠাৎ করে হলো ওদের বাড়িতে চলে গেছে। তা আমি ফোন দিই না, আমি সকালবেলা উঠছি ওইটা দেখি নাই। যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে ফোন দিছে যে এরকম এরকম না তো বাড়িতে এসে বাড়িতে কি হয়েছে। তো আমি আমার শাশুড়িকে বললাম যে বাড়িতে তো কোনো কিছু কী হয়েছে না হয়েছে আমি সঠিক পুরাটা জানি না, আমি গ্রামে ছিলাম, এটা আপনি আমাকে ফোন দিয়েছিলেন মতন বলছি যে আমি গ্রামে, আপাও ফোন দিয়েছিল সময় আমি বলছি গ্রামে। তো আমার শাশুড়ি এর আগে বলছিল যে তুমি ওরা আমার বাড়িতে পাঠাও, যেহেতু আর অসুস্থ, আমি জন্ডিস টন্ডিস ঝাড়াই। ঠিক আছে, মানে ওনার সাথে আমার সাথে তো কথা হয়েছে, আমি গ্রামে আমি কীভাবে পাঠাবো, তাই বোন তার পাঠাই নাই। তো আমি ওনারা সব কিছুই বিস্তারিত ভেঙে বললাম। যদিও কালকে আমি এই কথাটা বললাম যে দেখ, যেন ভালো না লাগলে যাবি গা, কারো কোনো কিছু করবি না, আমি কোনো তেল মেরে আনুম না, ঠিক আছে। মানে এটা তো আপনারা শুনছেন আমি কি বলছি। তো এই কথার অনুযায়ী হলো গা আপনাদের ভাবে কইছে যে ঠিক আছে যামুগা, ঠিক আছে। আমার যদি আমার লেগে যেহেতু তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে, তোমার সংসার নষ্ট হয়ে যেতেছে, তাহলে তোমার থাইকা লাভ নেই। তা আমি কোনো বলি না যে তার জন্য আমার সংসার নষ্ট হয়ে যেতেছে, আমার ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে, এটা আমি কি বলছি বলি নাই। আর কেন বলি নাই সেটাও আপনারা জানেন, কারণ আমার তো না জানি না না শুনি না আমি আমার বোর দোষও দিতে পারি না, আমার মার দোষও দিতে পারি না। তো এই কথা হয়েছে ওর সাথে, আমার সাথে তার কোনো কিছু হয় নাই, রাঁধছে বাড়ছে খাইছে লইছে সব কিছু করছে ভালো। তো এই ভালোর মাঝখানে আজকে মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আমিও কখনো ভাবি নাই যে নাহারকে দিয়ে যেন ও আমার সাথে এরকম করে একা একা চলে যাবে। এটার কারণটা কি এটা আমি নিজেও বুঝলাম না। আর কেন গেল, আমাকে অন্ততপক্ষে যাওয়ার লিগা দরকার ছিল, জানানোর দরকার ছিল, আমাকে জানাই যেত, একা না বইলা গেছে। তো আমি চাইলে কোনো অনেক কিছুই ভাবতে পারি এখন, কিন্তু আসলে ওটা ভাবুম না, কারণ সর্বোপরি আমার বউ। কেন ভাবুন না, আমি যেহেতু আমার শাশুড়ি আমাকে ফোন দিচ্ছে এই কারণে। নাইলে মানুষ, একটা ছেলে মানুষ অনেকেই অনেক কিছু বলে, অনেকেই অনেক কথা ভাবে। তো আমি কী কম, কোনো কিছু বলার নাই। আমি আমার শাশুড়িকে বলছি যে এই ঘটনা, আপনারা যদি মনে চায় আপনার মেয়েকে পাঠান, আর আপনারা যদি না মনে চায় তাহলে পাঠাবেন না। যদি আমার শাশুড়ি জ্ঞানী হয় কিংবা সামাজিক হয়, ঠিক আছে, উনি যদি বুঝে তাহলে পাঠাই দিব, ওটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। আর কি লেগে গেল, ওই যে কালকে আমি যে কথাটা বলছি, তো আমার কথায় কতটুকু দোষ আছে না আছে সেটা কোনো আপনারা আমার কালকের ভিডিওতে দেখছেন। আর এই জন্য আমি চাইলে আপনার ভাবিলে যে কথাগুলো বলছি আমি চাইলে অফ ক্যামেরায় বলতে পারতাম, কারণ বলি নাই। কারণ কী কারণে বলি নাই, আমি কবো একটা, সে বলবে আর একটা, এটাতে কী হবে, আরও ঝরকার সৃষ্টি হবে, আরও ঝরকা পারবো। এই কারণে হলো অফ ক্যামেরা আমি বলি না। আমি যা বলছি সরাসরি আমি 10জনকে শুনেই বলছি, হয়তো আমি 10জনের কাছে খারাপ হইতে পারি, কিন্তু আমি শুনে বলছি এই জায়গায় আমার সমস্যাটা কি, আমার তো কোনো আমি সমস্যা নিজেও দেখতেছি না। আর আমি সেটা বলছি কী কারণে, হয়তো মার উপরে জিত করে, নয়তো বউর উপরে জিত করে, একজনের উপরে জিত করে আমি বলছি, জিত ছাড়া তো আমি বলি নাই। আর জিত করছি এটার কারণও তো আছে না, মানুষ কয় দিক সহ্য করে, একদিক দুই, এমনিতে নিজেও একটু মানসিক টেনশনে আছি, নিজের শরীর নিয়েও একটু টেনশনে আছি, আবার একটা মানে ইয়ের ভিতরে জড়াইছি ওটা নিয়েও একটু টেনশনে আছি, আবার সংসারের টেনশন। তো একটা মানুষ কত দিক খেয়াল রাখতে পারে সেটা আপনারা নিজেরাই কমেন্ট করে জানেন, যেন সব কিছু তো আমার ভিতরেই আছে। তো আমি কয় দিক দেখুন, একদিক দুই দিক,
3 দিক, সব দিক তো আমি আর মিলাই ঝিলাই দেখতে পারতেছি না, আর না দেখারও তো কারণ আছে। আমি এতটা কিভাবে দেখুন কোন? তো আমি এত কিছু সহ্য করতে না পাইরা চিন্তা ভাবনা করছে 5:30 শারিফাকে শারাফাতকে স্কুলে দিলাম। শারিফ পরিবারে হলো শারমিন যে একটা মোবাইল দিয়েছিল, মোবাইলটা দেখতেছে। আর আমি শারিফাকে বলতেছি কি খাইবা? কয় না আমি কিছু খাবো না, তুমি আমার আম্মুকে এনে দাও। ঠিক আছে, আমি কিছু খাবো না, আমাকে তুমি মোবাইল দেখো, আমি তোমার আম্মুকে আনার ব্যবস্থা করতেছি। শারাফাতকে স্কুলে দিলাম, ওদেরকে সকালবেলা উঠায় নাস্তা নাস্তা খাওয়াইলাম। কিন্তু এটা ঠিক করছে না করছে আমার ওয়াইফ কিংবা আমার বউ, সেটা আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিয়েন। আসলে আমি ভাবতে পারি না যে নাহারও এরকম করবো। হয়তো মা গেছে, আজ গেছে, কালকে পারবো না, রাত জিদ রাগ অভিমান বাইঙা আইতেই পারে। তো এর ভিতরে আবার একটু কথা বলি। রাত্রের বেলা মা হলো আরেকজনের ফোন দেওয়া হয়েছে আমাকে, আগামী গেছে কালকে রাত্রে ফোন দেওয়া হয়েছে। মানে ওই যে নুরজাহান নানির কথা ওনাকে দিয়ে ফোন দেওয়া হয়েছে যে তোর ছেলে বলো তার পোলামে বলো জ্বর, তো তুই এক কাজ করিস সকালবেলা মেডিকেলে নিয়ে আইস, আমি মেডিকেলে ডাক্তার দেখাই দিমনি। ঠিক আছে, আমি মেডিকেলে ডাক্তার দেখাই দিমনি। তো আমি তো ওটা বুঝছি, এটা মাই বলাইছে, কারণ তার নাতি, তার সব, তার ভিতরে একটা কষ্ট আছে না, তো ওটা মাই বলাইছে তারে দিয়া যে তুই মেডিকেলে নিয়ে আইসি। আর ওই কথা শুনে বাড়িতে মামানিও আসছে, ওই যে মামানির কথাটা আলাপ পাওয়া যেতেছে। মামানি জিজ্ঞাইতেছে কি যেন কী হয়েছে। আমি কি এই ঘটনা আপনার নন্দ তো গেছে, আমি দেশে গেছিলাম, এই পরে ওর সাথে মার সাথে কী হয়েছে, মায়ের কার কিছু আনে না, আর আমি তো কোনো কিছু পাই না, আমি অসুস্থ ছিলাম, আমি রান্ধি নাই খালি একদিন এই নিয়ে। আচ্ছা যাই হোক, এটা তো পুরান কথা। তো এটাই আর কি আমি মামানিরে বললাম। হাসে আমি বললাম যে তুমি ডাক্তার দেখাইবা কে? ঠিক আছে, হঠাৎ করে তুমি ডাক্তার দেখাইবা, এতদিনও তো আমি আবার নানিরে বললাম এতদিন তো তুমি তো কোনো সময় ডাক্তার দেখানোর লেখা ফোন টোন দাও নাই, বলো তোমার আজকে নতুন অসুস্থ ছিল না, কি তুই আয় গোলাম। মানে নানিরা কীভাবে শয়তানি করে সেটা তো আপনারা জানেনই। আমার কোথায় তুমি আহো গোলাম, আহো, ওই আমার বাইরে নিয়ে আহো, আয়া ডাক্তার ডুক্তার দেখাই। মানে ভাই না তো আমার বাবারে, মানে এমনি তো সারাপাত গেলে বড় মা বলে, এই কারণে গেছি যেন আমার বাহিরে নিয়ে আহো, আমি ডাক্তার দেখাই দিই। কারণ বাচ্চাদের ওয়ার্ডের ওই যে দৌড়াদৌড়ি আমার তো পছন্দ না, এই কারণে হয়তো শারমিন দেখাইতো, হয়তো মাই দেখাইতো, এই দুইজনের একজন। তো এবার তো শারমিন কক্সবাজারে, শারমিনের ফোন দেবো তো আছে কক্সবাজারে, সেটা আমি জানি, এই কারণে ফোন টোন দেওয়া হয় নাই, আর ও আমাকে ফোন টোন দেয় নাই। আর এই কারণে হলো আমি এই মেডিকেলে নেওয়ার কথা বলছিলাম সকালে নিয়ে যান, তো সকালে ওইটা দেখি 11টা বাজে গেছে গা। ঠিক আছে, আর 11টা বাজে গেছে, 11টা না 10:30 বাজে, এর ভিতরে দেখি যে না আপনাদের ভাবি না, এমন আছে ওয়াশরুমে যাই দেখি ওয়াশরুম কোনো জায়গায় নেই। তো চিন্তা করলাম নাস্তা আনতে গেছে নাকি, তাও না। ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে দেখি না। তারপরে কতক্ষণ পর আমি হলো এই ফোন দিছে, মানে শারমিনের কাছে যে মোবাইলটাতে ফোন দিছি, ফোন দেওয়ার পরে হলো দেখি ফোন হলো ঘরে বাজতেছে, তাহলে না আর কোথায়। ঠিক আছে, তারপরে ফোন দিলাম আমার জেঠে সে মেয়েকে শুনে, আমি বললাম যে তোমার আন্টি আইছে? ও বলে যে আঙ্কেল আমি তো কোথায় না, আমি তো আমার বাসায়। আমি তুমি একটু তোমার নানিকে ফোন দিয়ে জানাও তো, দেখো তো গেছে নি। হ্যাঁ নানিরা ফোন দিছে, আর নানি বলতেছে হ্যাঁ না হারাইছে বাড়িতে, না জানি কি জানি হয়েছে তোর আন্টির লাগে, তোর আঙ্কেলের লাগে। ঠিক আছে, তো আমার লগে কী হয়েছে না হয়েছে এটা তো আপনারা কালকের যে ভিডিওটা ওটাতে, তো যাই কি আমি খারাপ কোনো কিছু বলছি নাকি এটা আপনারা আমার কমেন্ট করে জানাই দেন। আর যদি খারাপ বইলা থাকি তাহলে ওটার জন্য আমি সরি বইলা নিলাম। আর যদি খারাপ না বইলা থাকি, আমার যদি কোনো দোষ না থাকে, ঠিক আছে, সেটাও আপনারা আমাকে বললেন যে না ভাই আপনার দোষটা কোথায়, কিংবা কার দোষ। দোষ একজনের লগে জিত করে, ওই জিত দিয়ে আমার সাথে দেখায়, আমার উপরে দেখায়, তো সেটা কি কোনো দিন মাইনে নেওয়া যায়? আমি যদি কারোর উপরে দোষ না করলাম, ওই দোষের মামলা যদি আমার উপরে পড়ে, এটা কি মেনে নেবেন আপনারা? কেউই মেনে নেবেন না, এটা সবার ক্ষেত্রে কেউ কোনো মেনে নিতে চায় না। তাহলে এখন আমার কী করতে হবে বলেন আপনারাই। আপনারা সবাই কমেন্ট করে জানাই দিন ভালো মন্দ। আর অনেক কথাই বললাম, আসলে কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু সময় আছে, কিছু কিছু কথা বলতে হয়, না হলে হয়তো আপনারা বুঝবেন না, এই কারণে হলে বললাম। তো যাই হোক, যদিও আমার কথায় কেউ যদি কষ্ট পায় থাকে,
আমার বউ যদি কষ্ট পাওয়া থাকে উনি যেন আমাকে মাফ করে দেয়। তো আমার শাশুড়িকেও বলছি আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েন, কারণ আমার এই জায়গায় দোষ নেই, আপনি সব কিছু আপনার মেয়ের থেকে শুনেন, শুই নাই আপনার যে বিচার হয় ওটাই আপনি আমাকে করেন, সমস্যা নেই, ঠিক আছে। তা আমি আর কোনো কিছু বলবো না, আপনারা লাগে আসেন, আইসা জিগান, নাই তো আমি আজ না আছি, আপনার জিগান আপনার মেয়েকে, ঠিক আছে। আর আমি না হারলেও কই যে তুমি যা হয়েছে বাড়িতে এটা সত্য ঘটনা খুইলে তোমার মার কাছে কও, তোমার বোন আছে বড় বোনের কাছে কও, কইয়া দেখো যে আমি কী করছি না করছি, আমার কথায় কি কোনো জায়গায় যুক্তি আছে না আছে, আর আমি তোমার মারছি না বকা দিছি, কিছুই করি নাই, ঠিক আছে। আমি কোনো কিছু কই না, আর যা কইছি আমার আগামীকালকের ভিডিওতে আছে, আমার ভিউয়ার্সও দেখছে, এমনকি যদি আপনারা দেখে থাকেন ভিডিও, তাহলে আপনারাও না দেখলে আপনার পিছনের যে ভিডিওটা ওটা দেখে নেন যে কী হয়েছিল আগামীকালকে, গেছে কালকে, সরি, ওটা তো কোনো কিছুই হয় নাই, আর আমি ওরকম কোনো কিছুই বলি নাই, আর বলি নাই, তারপরেও গেছে গা। তো যাই হোক, কেন গেছে তার তার ওনারটা উনিই ভালো জানে, আমি এত কিছু জানি না, আর যেহেতু জানি না, না জানিই থাকি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, সারাফাত শরীফাকে নিয়ে যেন থাকতে পারি। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মাও আহে না, এখন বউ গেছে, তো দেখি কে কতদিন থাকতে পারে। মামা নিয়ে আইসে দুপুরে রান্না বান্না করে দিতে মনে হয়। আমি ফোন দিছি মামানিরে যে না মামানি বাসা আহেন, একটু কথা আছে। আসার পরে ওই যে আমি ধুন্দুলি না দিছি, কইছি একটু ধুন্দুলিগুলো পাক করে দেন, ভাইলা মাছ আছে ফ্রিজে, তো এটা পাক করতেছে, কুটাকাটি করতেছে। ছোটো মামানি আসলে ক্যামেরার সামনে অতটুকু আইতে চায় না, তো তাই ওই যে ওনার ছেলে আসছে ছোটোটা। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হতে হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অনেকেই বলছেন আমার চাচাদের মামাদের ফোন দিতে, তো আমি খুকিভাবে সকালবেলা ফোন দিচ্ছিল, আমি বলছি আমাকে গ্রামে যাইতে কইছে, তো দেখি আমি যাইতে পারিনি কি, যদিও যাই তো সেটা তো আমি আপনাদের মাঝে শেয়ার করবো। কইছে বাড়িতে কী হয়েছে না হয়েছে আমাদেরকে বল, তো যাই, যে দেখি কী করা যায়, গ্রামে যাই না না কোথায় যাই। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আবারও বলছি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের মতো আজকে আমি অনেক যতটুকু কথা বলছি, কথা বলতে পারতেছি না, টেনশনে মাথা ব্যথা করতেছে। এই সকাল থেকে এই পর্যন্ত শুধু একমাত্র মানে অর্ধেক পরোটা আর হইল কি মানে ওষুধটা খাইতে হবে, কারণ নিজেরও তো শরীরটা ঠিক রাখতে হবে। ওটা খাইলাম, খাইয়া এই যে খালি বিছানায় ঘরে শুয়ে আছি, দেখি শারিফা কী করে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। মুকু হ্যাঁ, মন খারাপ করে গেছে গা, কেন? তো হলো গা মোবাইল দেখতেছে, ওকে হলো আমি মোবাইল দিয়ে রাখছি, আর ওর মনও অনেক খারাপ, সারা ফাতকে স্কুলে আমি দিয়েছি। আর ও তো এখন থেকে বাচ্চা মানুষ, সেটা আপনারা জানেন, এই কারণে ওকেও জিজ্ঞেস করলাম যে তোমার আম্মু কোথায়, বললো যে আম্মু গেছে গা। তো আমার শাশুড়ির সাথে কথা বলছিল। তুমি কি তোমার নানির সাথে কথা বলছিলা? জিজ্ঞেস তোমার আম্মু কি ওই বাসায় নাকি? হ্যাঁ, নানুর বাড়িতে গেছে। তুমি কি তোমার আম্মুকে ছাড়া আমার সাথে থাকতে পারবা? পারবা না? ও এখনো বুঝে না। আচ্ছা যাই হোক, বাচ্চা মানুষ, সবাই দোয়া করবেন যেন থাকে সাথে। আর